ভারত যদি আমাদেরকে পানি দিত ওই জায়গায়, তাহলে আমাদের আর নদী নালাটা ভরা থাকতো, বিপদে আমাদের আবাদের ফলনটা আরও ভালো হতো। আমরা তিস্তাবাসী, আমরা খুবই পানি নিয়ে খুব চিন্তা ভাবনা পড়ে গেছি। আমরা দেখতেছি এখন পানি নেই। যদি এই পানি সব সময় না থাকে বা ভারত এই পানি আটকায় দেয়, তাহলে আমাদের কৃষক থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষ এই পানি বিনাকারে আবাদ এবং বিভিন্ন ধরনের জীবিকা অর্জন থেকে বঞ্চিত হবেন। তা বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, রোজ খরাতে মনে করো এমনি মরি যাচ্ছে, ঝামি যাবার লাগছে। শ্যালোর বোর্ডিং করছি তারও পানি শর্ট, সেই শ্যালোর বোর্ডিংয়েও তো পানি নেই। ফির পাল্টা বোর্ডিং করিয়ে ফির আবার পানি দিবে লাগছে। আমরা চাই তিস্তা নদীতে যখন আমার পানি থাকে, তিস্তায় যদি আমরা শুষ্ক মৌসুমে পানি না পাই, তাহলে আমাদের জীবন জীবিকা ধরি খুব সমস্যা হবে এবং আমরা অনাহারে থাকতে হবে। এবং আমার তিস্তা নদী যদি পানি না পাই এই মৌসুমে, তাহলে আমাদের খুব দুর্ভিক্ষ হবে। এবং তিস্তা যদি মরুভূমি হয়, তা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এবং খুব বিপদে পড়ব। এবং পানির সংকট হলে আমরা তো আর টেকতে পারবো না। এই তিস্তা নদী এখনই মরুভূমি হয়েছে, এখনই পানি নেই। আরও যদি ওরা খাল খনন করিয়ে ওরা যদি পানি আটকে দেয় ভারত সরকার, তাহলে তো আমরা খুব বিপদে পড়বো। সরকারের কাছে আবেদন করতেছি যে এরা যেন এটার ব্যবস্থা করে, আমরা যেন ভরা মৌসুমে কম পানি পাই এবং শুষ্ক মৌসুমে যেন পানি বেশ কিছু থাকে, আমরা যেন ওই পানি সেচিয়ে আবাদ করতে পারি। এখন নদীর কোনো পানি নেই, আর পানি দিলেই থাকে না। আমাদের অনেক আবাদ মারা যাচ্ছে। আমার ভাই, আমার চাচা অনেকজনে ভুট্টা আবাদ করছে, বাদাম আবাদ করছে, কুমড়া আবাদ করছে, এগুলো পানির জন্য মারা যাচ্ছে। দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প সেটা প্রায় অকার্যকর হয়ে পড়েছে। পাশাপাশি এই তিস্তায় পানি প্রবাহ না থাকার কারণে এখানকার যে প্রাণী বৈচিত্র্য, বিশেষ করে জলজ প্রাণী, এখানকার মৎস্য সম্পদ এখন বিলুপ্ত হওয়ার পথে।